আজকে যে রেসিপিটি করে দেখাচ্ছি শিমের পাতুরি। এটি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি। শিমের পাতুরি উপকরণ: শিম আধা কেজি, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, পোস্ত বাটা 1 চা চামচ, সরিষা বাটা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, চিনি 1 চা চামচ ও সরিষার তেল পরিমাণ মতো। দেখে নিলেন কি কি উপকরণ লাগছে, চলুন রেসিপিটি তৈরি করি। এখানে আমি কলা পাতা নিয়েছি দুটো, শিম নিয়েছি আমি এখানটায় হাফ, আমি কাঁচা মরিচ বাটা নিচ্ছি 1 চা চামচ, পোস্ত বাটা নিচ্ছি আমি 1 চা চামচ, সরিষা বাটা নিচ্ছি আমি 1 চা চামচ, লবণ নিচ্ছি পরিমাণ মতো, চিনি 1 চা চামচ, একটু সরিষার তেল নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এটাকে সুন্দর করে মেখে নেবে। আমি শিমগুলোকে এইভাবে এক পাশটা খুলে নিয়েছি, মশলাটা ভিতরে ঢুকিয়ে দিবেন। উপরটা একটু ভালো করে মাখিয়ে নেবেন। একটা কলা পাতার ভিতরে নেব, খেতে খুব মজা লাগে আর একদম হেলদি খাবার এটি। কোনো ভাজা ভেজি নেই, বেশি মশলা নেই, পোস্ত বাটা তো খুবই উপকারী। যেটুকু আছে এটা ভালো করে মাখিয়ে নেবেন। এটাকে খুব ভালো করে গেঁথে নেবেন। এটাকে উল্টে আরেকটা পাতা দিয়ে গেঁথে নিয়ে দুই পাশে আমি টুথপিক লাগিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিলাম, সামান্য একটু সরিষার তেল দেবেন। পাতাটা তেলের উপর রেখে ঢেকে এটাকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব, ওই পিঠটা ভাজিয়ে নেব। আমার পাতুরিটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। অ্যান্ড পরিবেশনের জন্য সাজিয়ে দেব। হয়ে গেল আমার শিমের পাতুরি। এর প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে আসি চলুন। প্রস্তুত প্রণালী: একটি বাটিতে কাঁচামরিচ বাটা, পোস্ত বাটা, সরিষা বাটা, লবণ, চিনি এবং সরিষার তেল দিয়ে মেখে নিন। এখন শিমের এক পাশে ভাঁজ খুলে মাঝখানে মশলা শিমের মধ্যে পুরে দিন। এরপর শিমগুলো কলাপাতায় মুড়ে নিন। ফ্রাই প্যানে সরিষার তেল দিন। এরপর মুড়ানো কলাপাতা তেলে ছেড়ে ঢেকে ভালো করে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার শিমের পাতুরি। দেখে নিলে কিভাবে তৈরি করলাম শিমের পাতুরি। বাসাতে অবশ্যই চেষ্টা করবেন, খুব ভালো লাগবে খেতে।